ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم وقال الله تبارك وتعالى في كلامه المجيد إن الصلاة ونسكي
ومحياي ومماتي لله رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قيل يا رسول الله من أكرم الناس؟ قال: أتقاهم. فقالوا: ليس نسألك هذا. قال: فيوسف نبي الله ابن نبي الله ابن خليل الله. فقالوا: ليس نسألك هذا. قال: فعن معادن الأعراب أتسألوني؟ خيارهم في الجاهلية وخيارهم في الإسلام يفقهون. কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে। এই জীবনে সালাত যেন না হয় কভু কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার আসরে জানাজা। বেনামাজি পাবে না হায় নবীর শাফায়াত, দোজখের আযাব শুধু আঘাত আর আঘাত। বেনামাজিরা পাবে না গো পরকালে যা যা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার মাগরিবে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপে ছবল বেনামাজির সাজা, এমন তো হতে পারে তোমার ইসারে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, সদরে জলসা। সম্মানিত আজকের সভার মহামান্য যোগ্যতম সধী সভাপতি মহাশয়, ওয়ে সদরে জলসার সম্মানিত যোগ্যতম নাইবে সভাপতি মহাশয়,
আগত আকাশের তারকা সদৃশ্য সুধী ওলামায়ে কেরামগণ, সম্মানিত অতিথিবৃন্দ, সামনে বসে থাকা বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ দিনদার ইমানদার পরহিজগার, সুপ্রিয় আমার ভাই ও বাবা জীবন, প্রজেক্টরের মাধ্যম থেকে সন্দেহওয়ালি সম্মানিতা আমার মা ও বোনেরা, আমরা সর্বাগ্রে সে মহান মনিবের নামে শুকরিয়া আদায় করছি, যিনি একমাত্র প্রশংসার লায়েক। তিনি কে? আল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ, গুণগান আল্লাহ, গণকীর্তন আল্লাহ, আরাধনা হামদোসানা পূজার্চনা স্তুতি তারিফ সমস্ত সেই মহান আল্লাহ। জি আল্লাহ তাবারক ওয়া তাআলা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে এই মাহফিলে যিনি অবস্থান করিয়েছেন সেই মহান খালিক ও মালিক আল্লাহর নামে আমরা তার মাখলুক, আমরা তার সৃষ্টি, সেই হিসাবে তার প্রশংসা অন্তরে অন্তরে স্থল থেকে আদায় করে জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রত্যেকে আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরই মুক্তির কাণ্ডারিত সর্বহারার নেতা ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন খাতামান নবীর রহমতুল্লিল আলামিন জনাব রসুল আকদাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপরে লক্ষ কোটি সালাম বর্ষণ হোক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, বারিক ওয়া সাল্লিমান তাসলিমান কাসীরান কাসীরা। আজকে এই দাওয়াত আমার বড় ভাই নাসিরউদ্দিন, শেখ নাসিরউদ্দিন সাহেব দীর্ঘ 10 থেকে 12 বছরের পুরাতন এক গড মহব্বত কমিউনিকেশনের এক ভালোবাসার মানুষ। কাওয়ামারিতে যে এতদিন চাকরি করতেন, তারও পূর্বে থেকে তিনার সঙ্গে আমার একটি সম্পর্ক। তার দাওয়াতে আমি আপনাদের কাছে এসেছি। গত বছর একটি প্রোগ্রামে আসতে পারি নাই। আমি একটি বিজনেস করি, সাবা ট্যুর অ্যান্ড ট্রাভেল। আমার ট্রাভেলের নাম ছিল আল মুসাফি ট্যুর অ্যান্ড ট্রাভেল, বাংলার স্বাবলম্বন ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড। বছরে 6 থেকে 7 বার মাক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় আমাকে পাড়ি দিতে হয়। মুআল্লিম হিসাবে এই আল্লাহ রাব্বুল আলামিনের ঘরকে পরিদর্শনের কাজটা করে থাকি। দৈবক্রমে হঠাৎ সেখানে চলে যাওয়ায় প্রোগ্রামটা আমার নিজে থেকেই আমাকে ক্যান্সেল করতে হলো। পরবর্তী দাওয়াত ভয়ে ভয়ে তিনি দিচ্ছেন যে ভাই আসবেন কি না, একবার তো ক্যান্সেল করেছেন। আমি বললাম আস্থা রাখেন, প্রোগ্রাম কিছু নেই, যদিও যায় তো আপনার প্রোগ্রাম করার পরেও কোনো চিন্তা ভাবনা থাকবে। অত্র এলাকার মানুষ এত বড় সামিয়ানা, এত বড় জায়গা অ্যারেঞ্জ করেছেন। এলাকার মানুষ মেলা খেলা, রাস্তাঘাটে যা যা ঘোরাঘুরি যারা করেছিলেন তারা কিন্তু অলরেডি বাড়ির পথে। মুসলিমে যে সমস্ত দ্বীন মিল্লাত যারা আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে যারা ভালোবাসেন মনে করি, আর এই আল্লাহ তাবারক ওয়া তাআলার এখানে সত্যিকারে আপনাদের ঈমান ন্যূনতম ঠুনকো ঈমান হলো আমাদের আছে বিধায় আমরা আজকে শেষ আলোচক কি আলোচনা করবেন এই প্রতীক্ষায় আপনারা তন্ময় চিত্তে এই খড়ের উপরে, এই ফাঁকা মাটির উপরে আপনারা বসে আছেন, সম্মানিতা মা বোনেরা বসে আছেন। আজকে আমি আপনার সামনে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা উদ্দেশ্য নিয়ে পবিত্র কালামুল্লাহ সূরা নাম্বার 41 সূরা আল ফুসসিলাত আয়াত নাম্বার 30, 31, 32 আমি আপনার সামনে তেলাওয়াত করেছি। তাছাড়াও পবিত্র কোরআনুল কারীম সূরা নাম্বার 6 সূরা আল আনআম আয়াত নাম্বার 162 আমি আপনার সামনে তেলাওয়াত করেছি। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় দুটি বাণী, দুটি হাদিস আমি আপনার সামনে পেশ করেছি। উক্ত হাদিসকে সামনে রেখে আমি আমার তত্ত্ববহল বিবরণী বক্তব্য দিতে আনবো ইনশাআল্লাহ, মা তাওফীকি ইল্লা বিল্লাহ। জালসা জৌলুস তো সমাজে এত অতপ্রতভাবে জালসা শুরু হয়েছে, আর তার মাঝে আমি টোটাল 18 বছর ধরে লেকচার করছি।
তো 18 বছরের মধ্যে এই 2024-এর অক্টোবর থেকে শুরু করে এই পর্যন্ত আজকে যে ডিসেম্বরের 1 তারিখ 2 তারিখ পর্যন্ত যে জালসাগুলো হলো, আর সামনে যত জালসা আছে, আল্লাহু আকবার, আমার বিগত জালসার বয়সে 18 বছরে এত এত প্রচুর পরিমাণে জালসা আমি দেখিনি। আচ্ছা বলুন তো, এত জালসা দেওয়ার পরেও কি সমাজের রূপরেখা আল্লাহ সন্তুষ্টির জন্য কি তৈরি হয়েছে? মানুষের কি কোনো পরিবর্তন এসেছে? আমরা বক্তা, আমরা মুকারির, অ্যাকচুয়ালি এখন সমাজে নাম হয়েছে বক্তা, কিন্তু বক্তার একটা আরবি জুমলা যদি বলি ফাহিম আখতাব, বিচক্ষণ বক্তা কিন্তু দেখা যায় না। সমাজে রাত দিন ছারপোকার মতো বক্তা জন্ম নিচ্ছে, একটা যোগ্য আলেম জন্ম নেয় না সমাজে। হায় রে আফসোস। আলহামদুলিল্লাহ, হরিশ্চন্দ্রপুরে কটা মাদানি আছে? আছে কোনো মাদানি আছে হরিশ্চন্দ্রপুরে মাটিতে? বলতে পারবেন আপনারা? হরিশ্চন্দ্রপুরে কি কোনো বিগত কোনো মাদানি আছে? আছে কটা? 7-8টা। নতুন করে কটা ছেলে গেছে? আমার প্রিয় শেখ নাসিরউদ্দিন ভাই, তিনার একটা ছেলে মদিনাতুল মানওয়ারা। আলহামদুলিল্লাহ, আমি যখন মক্কাতুল মুকাররমা মদিনাতুল মানওয়ারায় আমি যাই, অনেক বিগত দিনের সাথীরা সেখানে পড়াশোনা করে, জামিয়া ইসলামিয়া মদিনাতুল মানওয়ারায় যায়। সে জায়গায় গেলে যেন নতুন একটা অনুভূতি মনে হয়। ভাইয়ের ছেলেটা সেখানে চান্স পেয়েছে, মানে হাতে গোনা কটা? 7-8টা। ভাইয়ের ছেলেটি গেছে, শেখের ছেলেটি গেছে, মাদানি হয়ে আসবে। আচ্ছা বলুন তো, এত এত মাদ্রাসাগুলোয় যে ছেলেগুলো রাত দিন বছরের পর বছর মাদ্রাসায় যে ফারাগাত হাসিল করছে, তাদের মধ্যে যোগ্যতা সুসম্পন্ন ছেলে কয়জন? কয়জন বুখারী বলাতে পারে? অথচ দেখেন গ্রামে গ্রামে অলিতে গলিতে বক্তার শেষ নাই। এত বক্তা, কারণটা কি? যেমন সমাজে জালসার প্রবণতা বেশি বেড়েছে, তেমন বক্তারও সংখ্যা বেড়েছে। কথা ঠিক কিনা? আমি একটা কথা বলতাম যে বর্তমান জামানায় যারা ইমামতি করে বা আরও যারা একটু বলতে পারে, তাদেরও কিন্তু বক্তা হওয়ার অনেকের চেষ্টা। আমাকে কতজন বলে, হুজুর শেখ আপনারা তো বক্তব্য রাখছেন সমাজে, তা আমাদের একটু রাস্তাঘাট করে দিন, আমরা একটু বক্তব্য রাখতে পারি। আমি বললাম, জালসার যে ফিল্ড, জালসার যে জগৎ একটা তৈরি হয়েছে বর্তমান, তা এই সমস্ত বক্তা যারা, এরা পরকালের মাঠে কি জবাব দিবে, পার হতে পারবে কিনা জানি না, তবে কাঁচা টাকা ইনকামের একটা বড় মাধ্যমের একটা রাস্তা তৈরি হয়েছে, এটা খুব ভালোভাবে পরিষ্কার। একটা বক্তাকে যদি আপনি টাকা না দেন, যা দিব তা নিয়ে বাড়ি চলে যেতে হবে। কাল থেকে আপনি চ্যালেঞ্জ করেন, আপনি দাওয়াত দিতে গেলে তার দাওয়াত কবল হবে, নেট খালি নাই তেমন। আপনি একটা বক্তাকে রাস্তা খরচ দেন, 2000 টাকা হাতে দেন সংসার খরচের জন্য, বলেন যে প্রিয় ভাই, এটা মসজিদের ইমাম যদি মাসে 10,000 টাকা পায়, 10টা জালসা করলে তুমি 20,000 টাকা পাবে। 2000 যথেষ্ট। আপনাকে গ্যারেন্টি দিলাম, একবার দুবার তারপরে প্রোগ্রামের জন্য দাওয়াত দিলে বলবে যে আমার ডেট খালি নাই। কথা ঠিক কিনা? অ্যাডভান্স 25,000 টাকা, 30,000 টাকা। আর যদি এই স্টেটের বাইরের কোনো আলোচক আসে, আল্লাহু আকবার, তো 80,000 70,000 তো লাগবে। কথা ঠিক কিনা? হুজুর 15,000 টাকা অ্যাডভান্স ঢুকিয়ে নিয়েছে। হুজুরের পেটে যদি মারা হয়, শকের যদি মারা হয়, তো সঠিক করে বিসমিল্লাহ তারকিব বেরোবে না। এই জন্য আমি গত বছর, কয়েক বছর আগে কথা বলেছিলাম, বক্তা চাই টাকা, কমিটি চাই ভাইরাল বক্তা, শ্রোতা মণ্ডলী আমরা যারা তারা চাই সুর। সমাজের কি উন্নতি হবে? বুঝেন, আবার উন্নতি হবে? এত জালসা জলদার বড় উপকার নাই কেন? এই অবস্থা কেন? আর এই জালসা, মুসলমানদের উৎসব কয়টা? মুসলমানদের উৎসব হলো দুটো, ঈদ আইন, 2 ঈদ।
ঈদুল ফিতর, ঈদুল আজহা। এখন মুসলমানদের কাছে নতুন করে আর একটা ঈদের মতো উৎসব হয়ে গেছে, সেটা হলো প্রত্যেক পাড়ায় প্রত্যেক গ্রামে একটা করে জালসা। নারী পুরুষের আবাদ মিলামিশা করতেই হবে। এক গ্রামে যদি 2000 যদি একটা গ্রামের বসতি হয় আর একটা যদি জালসা হয় 2 কোটি টাকা খরচ হয়। নারী পুরুষের রাস্তায় লারা ডুরা জিলেপি আলতা ফিতা, ওরে সুবহানাল্লাহ কত খরচ। প্রিয় ভাই সকল, আজ মুসলমানরা এই দাওয়াতের ফিল্ডে আজকে যে আলোচনা, আজকের মতো যারা আলোচনা হয়, আলহামদুলিল্লাহ সমাজে জালসা দিয়ে যারা উপকৃত হচ্ছেন খুব কম সংখ্যক লোকেরাই হয়। তাছাড়া জেনে রাখবেন, অধিকাংশ জালসায় শুধু গজল আর সুর আর মাচালি আর এই ভাত খাওয়া আর এই রাস্তায় ঘোরা ছাড়া সমাজের এমন কোনো কাজ হয়নি। যার জন্যে বলতে চাই, আমার অনুরোধ, দাওয়াতি টেকনিকে আপনারা এই প্রোগ্রামের ব্যবস্থা করুন। রাত্রি খুব বেশি হলে 9টার মধ্যে প্রোগ্রাম শেষ করে দেন। নারীদেরকে বাড়ি থেকে বের হতে দেওয়া যাবে না। পাশ্চিম জগৎটা এমন একটি জায়গায় পৌঁছে গেছে যেখানে মুসলমানদের একটি উৎসবে পরিণত হওয়ায় আজকে যারা ভাইরালকৃত বক্তা হাদিস কুরআন কোনো কথা বলে না, তারা শুধু গানের নকলে ভণ্ডামি করার গজলগুলো বলে আর সেখান থেকে 15,000 20,000 টাকা করে নিয়ে চলে যায়। আর এরপর একটা ডেট, এই গ্রামের আরেকটা ডেট, তারপরে আরেকটা ডেট, আল্লাহু আকবার, টোটাল 120, 150, 200, 130টা করে ডেট তাদের জমা হয়ে যায়। আমি আপনার কাছে আজকে বলতে এসেছি, হুঁশিয়ার, আপনি কমপ্লিট মুসলমান হওয়ার চেষ্টা করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে যদি এক বলে স্বীকার করেছেন, সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার নীতির উপরে আপনাকে দণ্ডায়মানে থাকতে হবে। আমরা বলি আমার আল্লাহ রব আল্লাহ, এরপরে আমি আল্লাহর সঙ্গে শরীক করি। আমি বলছি আমার তোমার রব কে? তো বলে আমার রব আল্লাহ। এরপরে আমার দ্বারা অশ্লীলতা বেহায়াপনা কাজ হয়। আমার রব আল্লাহ, তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্দেশগুলো মানতে পারি না। মুসলমান এত দুর্বল আর এত গাফিল। একটা ডাক্তার যদি বলে তোমার ক্যান্সার হয়েছে, একটা ডাক্তার যদি বলে তোমার সুগার হয়েছে, চিনি খাওয়া যাবে না, মিষ্টি খাওয়া যাবে না, ডাক্তারের কথাকে 100% তুমি টোটো মানো, অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্দেশকে তুমি মানো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তোমাদের বলে দিয়েছে তা তোমরা মেনে নাও, আর যা তোমাদেরকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে সরে থাকো। এই নীতির উপরে যদি দাঁড়িয়ে থাকা যায়, তাহলে সে যদি বলে আমার রব আল্লাহ, তবে ঠিক আছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সারা পৃথিবীতে মুসলিম মিল্লাত আল্লাহ তাবারক ওয়া তাআলার নীতিকে অবলম্বন করে নেওয়ালা, সারা পৃথিবীতে ইসলাম অবলম্বী লোকেরাই আল্লাহ রাব্বুল আলামিনের যাজা, আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ানক আযাব থেকে তারা মুক্তি পাবে। পার্থিব জগতের আর কেউ সেখান থেকে পাবে না। এমনিতেই সারা পৃথিবীর বাতিল শক্তিরা আজকে আমাদের নীতি, আমাদের আচরণ, আমাদের বেহায়াপনা, আমাদের কৃতকর্মের কারণে তারা আমাদের উপরে চড়াও হয়ে আজকে সারা পৃথিবীর মুসলমানদের উপরে স্টিম রোলার চলছে, সারা পৃথিবীর মুসলমানদের উপরে অসহিষ্ণু অত্যাচার চলছে। আমি আপনার কাছে আজকে বলতে এসেছি, হে আমার রাঙ্গাইপুর এলাকার মুসলমান জননী, মা, বোন, ভাই, ব্রাদার, প্রত্যেকে একটি কথা আপনি শুনে নেন। আপনি কত সম্মানিত, আপনার দিন কত দামি। সারা পৃথিবীতে যত দিন আছে, সারা পৃথিবীতে যত মতবাদ আছে, সবচাইতে দামি মতবাদ হলো দ্বীনুল ইসলাম। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকে যদি আপনি বোম্বাইয়ে যান, বলেন যে আপনার মুসলমান বাদ দিয়ে অন্য ধর্ম অবলম্বী লোকেদেরকে বলে যে আপনার ঈশ্বরের নাম কি, আপনার প্রভুর নাম কি, তো তারা বলবে গণেশ। ভারতবর্ষের এক অংশের কথা বললাম, পশ্চিমবাংলার অমুসলমানদেরকে যদি বলে যে আপনার প্রভুর নাম কি, তো বলবে দুর্গা, কেউ বলবে কালী, কেউ বলবে সরস্বতী, কেউ বলবে লক্ষ্মী, ক্রান্তি, ইত্যাদি ইত্যাদি। সারা পৃথিবীর যেখানেই
আল্লাহ তাবারক ওয়া তাআলাকে স্বীকার করেনেওয়ালা মুসলমান থাকুক না কেন, সেখানে যদি একবার জিজ্ঞাসা করেন আপনার রবকে, কি বলবো? আল্লাহ। সৌদি আরব, লেবানন, আরাকান, সোমালিয়া, ফিলিস্তিন, যে যেখানে ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান, আরও যেখানে মুসলমান আছে কেন, একজন মুসলমানকে যদি জিজ্ঞাসা করেন তোমার রবকে, এক বাক্যে বলতে হবে আমার রব আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রকৃত দিনদার, ইমানদার, পরহেজগার বান্দা বান্দি তারা কারা? যারা নিজের হাসি, নিজের কান্না, নিজের দুঃখ, নিজের বেদনা, সব কিছু যার কাছে আত্মসমর্পণ করেছে, সে হলো একজন কংক্রিট, সে হলো একজন পুখতা মুসলমান। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরা আল ফুসসিলাত, সূরা নাম্বার 41, আয়াত নাম্বার 30, 31, 32 মধ্যে মহান আল্লাহ কি বলেছেন ভালো করে শুনে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تستهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে বলে দিলেন, নিশ্চয়ই যারা আমার রব আল্লাহ এ কথা বলল, এরপরে সে কথার উপরে দণ্ডায়মান হয়ে থাকলো, পৃথিবীর হাজারো সমস্যাদের কাছে এসে তাকে আকর্ষণ করার চেষ্টা করবে, তাকে আঘাত করার চেষ্টা করবে, তাকে লোভ দেখানোর চেষ্টা করবে, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলে দিয়েছেন, এক আল্লাহ আমার রব এ কথা বলে তারা যদি দাঁড়িয়ে থাকে, জেনে রাখবেন মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাবারক ওয়া তাআলা মালায়েকা তাদের উপরে অবতরণ করবে, আর ফেরেশতারা বলবে ও আল্লাহর বান্দা আপনি সন্তুষ্ট হন, আপনার উপরে যতগুলো নির্যাতন আসছে না কেন আসুক, আপনি শুধু ধৈর্য ধারণ করুন, আর আপনি শুনে নেন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই শ্রেণীর মানুষদেরকে শুধু জান্নাতি বলে অভিহিত করেছেন। অতএব আপনি শুনুন, জান্নাতের আপনি সুসংবাদ গ্রহণ করুন, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এই জান্নাত আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জন্য ওয়াদা করে দিয়েছেন। এই জান্নাতের সুসংবাদ পেয়ে আপনি মনের প্রশান্তিটা নিয়ে আসেন। মুসলমান, আজ যারা আমরা আল্লাহর উপরে যারা বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহ ছাড়া কোনো কিছু বিশ্বাস করি না, আল্লাহ ছাড়া আর কাউকে আমরা মানি না, পৃথিবীর মাটিতে সুদ আসবে, জিনা আসবে, ঘুষ আসবে, অন্য ধর্মের লোকেরা কত রকম ভাবে আপনাকে লোভ লালসা দেখাবে, এই দিক থেকে যদি অ্যাভয়েড করে যদি মহান আল্লাহ তাবারক ওয়া তাআলাকে এক বলে স্বীকার করে তার উপরে দাঁড়িয়ে থাকেন, আল্লাহ বলে দিয়েছেন ওই লোকটি জান্নাতের সুসংবাদ পাবে। বিশ্বনবীর জামানায় ও আজকে রায়পুর এলাকার মানুষেরা, জননী মা বোনেরা ভালো করে শুনে নেন, ধৈর্য বড় একটা বিষয়, এই সাবজেক্টের ওপরে কেউ দাঁড়িয়ে থাকতে পারি না। যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে এক আল্লাহ বলে, আল্লাহ ছাড়া আমার রিজিক দাতা আর কেউ নাই, আল্লাহ ছাড়া আমার হায়াতের মালিক আর কেউ নাই,
আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার শিফা দানকারী ছাড়া আর কেউ নাই। আল্লাহ আমার বিপদ থেকে রক্ষা করনে ওয়ালা আল্লাহ ছাড়া কেউ নেই। এই কথার উপরে যারা দাঁড়িয়ে থাকে, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে যারা এই নীতির উপরে যারা প্রতিষ্ঠিত হয়েছিল, তাদের উপরে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে তাদেরকে গ্রহণ করে নিয়েছেন। জেনে রাখবেন, বিশ্বনবী জগৎ ইসলাম প্রচারের সূচনা লগ্নে যারা আল্লাহর পরিচয় পেয়েছিল আর তারা এত স্টিম রোলার চলেছিল, এরপরেও তারা আল্লাহর দিন থেকে তারা সরে যায় না। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিল মালায়েকার মাধ্যম দিয়ে আশারায়ে মুবাশশারা 10 জন দুনিয়াতেই তারা জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। হযরতে বেলাল, হযরতে খাব্বাব, ইয়াসির বিন আম্মার, আম্মার বিন ইয়াসির, মা সুমাইয়া, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন সাহাবার নাম জানেন না আপনি? সমস্ত ঘটনা আমাদের শোনানো আছে, আপনি জানেন। আজকেও যারা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার নীতির ওপরে আল্লাহ আমার রব এই কথা বিশ্বাস করে যারা তার উপরে দণ্ডায়মান হয়ে থাকবে বা ছিল, পুরস্কার পেয়েছে, আপনিও পুরস্কার পাবেন। জোরে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। হযরতে নামটা স্মরণে আসছে না, একজন সাহাবা ইসলাম কবুল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তাবারক ওয়া তাআলার পরিচয়ের যে কনসেপ্ট, পরিচয়ের যে আইডিওলজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি দিয়েছিলেন, সাহাবা বুঝে গেলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলের হাতে হাত দিয়ে অন্যান্য মাজুসী ধর্মকে পরিত্যাগ করে ইসলাম কবুল করলেন। সে যুগে প্রখর ক্ষমতার অধীনে যে রাজা ছিল তাকে গ্রেপ্তার করল। গ্রেপ্তার করার পরে তিনি বলছেন, ছেড়ে দাও, মুহাম্মদের দিনকে তুমি ত্যাগ করে দাও, এই পাগলের ধর্মকে তুমি ছেড়ে দাও। তিনি বলেছিলেন, আমি জেনে বুঝে ইসলাম কবুল করেছি। আজকেও পশ্চিমীরা যারা ইসলাম কবুল করছেন তারা কিন্তু প্রিয় ভাইয়েরা জেনে বুঝে ইসলাম কবুল করছে। আল্লাহর পরিচয়, আল্লাহর পেহচান যদি কারো একবার জীবনে চলে আসে, আল্লাহর বিশ্বাস, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাওহীদ আকীদা যদি একবার প্রগাঢ় বিশ্বাস যদি আপনার জীবনে চলে আসে, পৃথিবীর কোনো জিনিসে এত শান্তি নাই যত শান্তি আপনি এর মধ্যে পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা বললেন, না, তেল দেখছিতে করে তেল গরম করার অর্ডার দেওয়া হলো, এই তেলের মধ্যে একে চুপুড়িয়ে মারা হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তেল গরম হয়ে গেল। আল্লাহর নবী সাহাবাকে তেলে ফেলে দেওয়ার আগে বলতেছেন, ওগো সাহাবা, ওগো তুমি শুনে নাও, এখনো তুমি যদি সময় আছে, যদি তুমি ফিরে আসো তাহলে তোমাকে এই হত্যা থেকে বঞ্চিত করা হবে, হত্যা থেকে তোমাকে মুক্তি দেওয়া হবে। অতএব তুমি কি বলছো আমাকে বলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রগাঢ় বিশ্বাস করেনেওয়ালা সাহাবার সামনে একজন মুসলমান কয়েদিকে নিয়ে এসে তেলের মধ্যে ফেলে দেওয়া হলো। বন্ধুরে আমার, আপনি একবার বুঝুন, অতিরিক্ত ফুটন্ত তেলের মধ্যে যদি কাউকে ফেলে দেওয়া হয় কি অবস্থা হবে। মুহূর্তের মধ্যে তার প্রাণ চলে গেল, শহীদ হয়ে গেলেন। আল্লাহর এই প্রকৃত বান্দাকে বলা হলো, আপনাকে এখন এর মধ্যে ফেলে দেওয়া হবে, এবার আপনি বলুন আপনি কি করবেন। আল্লাহর বান্দা বলছেন, ও বাদশা, আপনি শুনে নেন,
আমার আমার মতো এই অধমকে মেরে আপনি বিশ্ব নবীর ধর্মের কোনো ক্ষতি করতে পারবেন না। জেনে রাখবেন আমার গায়ের মধ্যে যতগুলো লোম খাড়া হয়ে আছে ততগুলো আমার মতো আল্লাহর বান্দা, ইসলাম এবং আল্লাহর নবীকে ভালোবাসতে ওয়ালা, আল্লাহকে মহব্বত করনে ওয়ালা আল্লাহর জমিনে মওজুদ আছে। আমার মতো এই ব্যক্তিকে মেরে আপনি কিছু করতে পারবেন না। ও মুসলমান, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তপ্ত বাড়ির উপরে শুইয়ে দেওয়া হয়েছিল, বুকের উপরে পাথর চাপিয়ে দেওয়া হয়েছিল। এরপরে তাকে বলেছিল, হে বেলাল ফিরে এসো। হযরতে বেলাল ফিরে এলেন না। বন্ধুরা আমার, মা জননীরা আমার, হযরতে বেলাল শুধু আল্লাহ তাবারক ওয়া তাআলাকে এক বলে বিশ্বাস করেছেন, আর তার উপরে দাঁড়িয়ে থাকার জন্যে মনের প্রশান্তির বার্তাটা বলতেছিলেন, আহাদ 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 আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই। অতএব এ কথা বলে এই মৃত্যু অবস্থায় চলে যাওয়ার মুহূর্ত পর্যন্ত, বেঁচে থাকার মরে যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত একটি বার্তা বলেছিলেন, আমার রব হলো আল্লাহ এক এবং অদ্বিতীয়। যারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। পৃথিবীর মাটিতে এই ব্যক্তিদের উপর স্টিম রোলার চলেছে, এরপরেও তারা আল্লাহর দিন থেকে সরে যায় নাই। হে ভারতবর্ষের মুসলমান, হে আজকের রাঙাইপুরের নারী পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা, যারা তোমরা ভাষা বুঝো, একটি কথা তোমরা শুনে রাখো, বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা গৃহের শাহানে তিনি চাদর মুড়ি দিয়ে কাঁধে শুয়ে আছেন। খাব্বাব বিন আত রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবা এসে নবীজির কাছে কান্দ কান্দ সুরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে মনে করেন যে ভারতবর্ষে এক সন্ত্রাসের অত্যাচারের স্টিম রোলার মুসলমানদের উপরে চলতে শুরু হয়েছে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? কিছু বলবেন? খাব্বাব বিন আত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, হে রাসূল, সবই তো আমরা কিছু স্বল্প সংখ্যক লোকেরা আপনাকে হৃদয়ের কলিজার স্পন্দন মনে করি, আপনাকে এত ভালোবাসি। হে রাসূল, কাফেরদের অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে গেলাম, আমরা সহ্য করতে পারছি না, আমাদেরকে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করুন। সেই কথাটা মনে রাখেন, সেই যুগের কথার দিকে আপনার মেমোরিটাকে নিয়ে যান, আপনার মাইন্ডটাকে নিয়ে যান। হে রাসূল, আল্লাহর কাছে একটু দোয়া করুন আমাদের জন্য, আমাদের সাহায্য কোথায়? যত্রতত্র নারীদেরকে ধর্ষণ করে হত্যা করে ফেলে দিচ্ছিল, যত্রতত্র মুসলমানদেরকে কেটে যে কোনো জায়গায় গ্রেপ্তার করে হত্যা করে নিঃশেষ করে দিচ্ছিল, বেঁধে পিটিয়ে পিটিয়ে হত্যা করছিল। কারো আবার ইজ্জতের মধ্যে দুই ধারে মা সুমাইয়ার যেমন রশ্মি বেঁধে দিয়ে দুই দিকে ঘোরাতে দুই দিকে টান দেওয়া হলো, ইজ্জতের মধ্যে বরছি বা সোরা বা মানে আপনার যেটাকে ফালা বলা হয় ঢুকিয়ে দেওয়া হয়েছিল। আর কি নির্যাতন! সমগ্র নির্যাতনের এক কিছু কথা তত্ত্ব নবীজিকে শোনালেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর মুড়ি থেকে উঠলেন, আল্লাহর নবী উঠে বসলেন। এরপরে বলছেন, বাবা খাব্বাব বিন আত, তোমাদের উপরে না জানি কি অত্যাচার এসেছে বাবু, যে তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আরো বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এপিয়ার করতে এসেছে, বলতে এসেছো, সাহায্য চাইতে এসছো। নবীজি একটু এইভাবেই আদর ভাষাতে বললেন। আল্লাহর নবী এবার স্মরণ করাছেন, তুমি তাকাও, তোমার পিছনের যুগের দিকে তাকাও, যারা তোমাদের মতো ব্যক্তিরা এক আল্লাহ এই কথাটা বলে যারা পরে ঈমান এনেছিল, তাদেরকে কি করেছিল তুমি জানো? হে খাব্বাব, এখনো কি তোমাদের উপরে নির্যাতন এসেছে? তাদেরকে দাঁড় করিয়ে দিয়ে তাজা মানুষটাকে তার মাথার উপরে করস দিয়ে দুজন দুই দিক থেকে ফেড়ে 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 পা পর্যন্ত টোটাল মানুষটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছিল। হে খাব্বাব, এরপরেও আল্লাহর দিন থেকে তারা সরে যায়নি। যেন বলো সুবহানাল্লাহ। আর একটি কথা শুনে খাব্বাব বিন আত,
দাঁড়ানোকৃত মানুষটার উপরে লোহার চিরুনি দিয়ে হাড্ডি থেকে মাংসগুলোকে আলাদা করে শুধুমাত্র হাড়গুলোকে দাঁড় করিয়ে রেখেছিল আর বলেছিল, ওই আল্লাহকে তুমি ত্যাগ করে দাও, তোমার প্রভু তোমার স্রষ্টা, তাকে তুমি মেনে নাও। তারপরে লোহার আর চিরুনি দিয়ে হাড্ডি থেকে মাংস আলাদা হয়ে গেছে। আল্লাহ বলা কথাটা তার জবান থেকে আলাদা করতে পারেনি। জোরে বলে নারে তাকবীর। প্রিয় ভাইরাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না জানি তোমাদের উপরে এমন কি অত্যাচার এসেছে বাবা খাব্বাব, খাব্বাব বিনা তুমি শোনে না, আমি তোমাদের নবী এখনো বেঁচে আছি, জেনে রাখবে মাতা রাসূলুল্লাহ, এই অর্থ হলো তুমি শুনে না, আলা রাসূলুল্লাহি কারীম, আল্লাহ সাহায্য তিনি ঘটে। ও মুসলমান, ভারতবর্ষ থেকে মুসলমানদেরকে থাকতে দেবে না। ভারতবর্ষের মুসলমানদের ওপরে এত নির্যাতন শুরু হয়েছে, যে কোনো মসজিদগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে আর তাদের বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে। মুসলমানদেরকে চোখের সামনে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে গালি দেওয়া হচ্ছে। ও মুসলমান, এ কথাটার প্রতিবাদ করতে গেলে মার এমন মার দিচ্ছে যেন পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে। এই পৃথিবীর মালিককে জোরে বলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। হায়াতের মালিককে আল্লাহ তাবারক ওয়া তাআলা। এই জমিনে রাখনে ওয়ালার মালিককে আল্লাহ তাবারক ওয়া তাআলা। জমিন থেকে বিতরণ করনে ওয়ালার মালিককে জোরে বলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। ও রাগাইপুর মুসলমানেরা, ও জননী মায়েরা আমার, আজ এই নির্যাতন এখনো তেমন নির্যাতন আসেনি, ফিরৌনের মতো নির্যাতন আসেনি, জাহালাতের জামানার মতো নির্যাতন আসেনি, আর এই কারণ হামান সাদ্দাতের মতো নির্যাতন আসেনি। বিশ্বনবীর জামানায় আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, শুবা, মুগীরা, এদের মতো এখনো নির্যাতন আসেনি। আমি একটা কথা বলতে চাই, হতাশা হবেন না, চিন্তিত হবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন আল্লাহ এক, আর এ বলে তোমরা তার উপরে দণ্ডায়মান হয়েছ। ও মুসলমান, এ আল্লাহর বান্দা তোমরা শুনে নাও, আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতারা বলছে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। ও আমার মায়েরা, ও আমার আজকের রাঙাইপুর গ্রামের যুবকবৃন্দ যারা বাবা জীবন বসে আছেন, ভালো করে কথাটা শুনে নেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নাহনু আউলিয়া বলছে আমরা তোমাদের বন্ধু, দুনিয়া এবং আখিরাতের বন্ধু। ও আল্লাহর বান্দা তোমরা শুনে নাও, মা তাস্তাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আজ তোমাকে জান্নাতি ঘোষণা করা হলো। শুনে নাও, শুনে নাও, শুনে নাও। মা তাস্তাহি আনফুসুকুম, তোমার মন যা আজকে চাইবে, তোমার মন আজকে যা চাইবে, ওয়া লাকুম মা ফিহা তাদাউন, আর যা তোমরা আমাদেরকে ফরমায়েশ করবে আজকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তা তোমাদের প্রদান করবেন। ও মুসলমান, জেনে রাখো, নুজুলাম মিন গফুরির রহিম, দয়াময় করুণাময় আল্লাহ, ক্ষমাশীল আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহর বান্দাদের জন্য এ প্রাপ্য। আসসালামু আলাইকুম। এই কিছু মাংস বেঁচে গেছে, তো বিক্রি হবে 200 টাকা কিলো। গ্রাম্য লোক কেউ যদি মাংস নিতে চান, রান্না করা মাংস 200 টাকা কিলো নিতে পারে। আল্লাহ বলছেন, যত কিছু যা তোমাদের প্রদান করা হয়েছে এটা তোমাদের প্রাপ্য। করুণাময়, দয়াময়, ক্ষমাশীল আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে এই তোমাদের প্রতিদান। প্রিয় ভাই সকল,
আজকে আমরা যে মুসলমান, একটি কথা আপনাদের বোঝায়, জেনে মুসলমান না অজেনে মুসলমান। যতগুলো লোক আপনারা বসে আছে, আমরা বসে আছি, নারী পুরুষ যারা বসে আছি, আমরা জানি আল্লাহ এক, আমরা জানি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আমরা জানি মাহে রমজানে মুতাতাবিয়ান কন্টিনিউ 1 মাস রোজা রাখতে হবে, কাজা করা যাবে না বা ছেড়ে দেওয়া যাবে না বিনা উজুরে। মালের যাকাত দিতে হবে, সুদ হারাম, ঘুষ হারাম, জিনা ব্যভিচার সব কিছু হারাম, আমানতের খেয়ানত করা, ওয়াদা খেলাপ করা, মিথ্যা কথা বলা, এগুলো সব হারাম আমরা জানি। এরপরেও আজকে আপনি বলুন, এরপরেও জানার পরেও আপনি আমি কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কথা অনুযায়ী আমরা আমল করি না। প্রত্যেকটা বাড়িতে দেখবেন যুবতী মেয়ে, যুবক ছেলে, এরা নামাজ পড়ে না। প্রত্যেকটা বাড়ির পুরুষদেরকে বলছি, জেনে রাখবেন, আপনার স্ত্রী দেখবেন যথাসময়ে সালাত আদায় করে না। এমন স্ত্রী আছে যাদেরকে না প্রেসার ক্রিয়েট করলে তারা নামাজ পড়ে না, অন্যথায় প্রেসার ক্রিয়েট করলে তারা কিন্তু নামাজ পড়ে। বাড়ির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনি কিন্তু মসজিদে আজান হলে ঢিলামো করে জামাত ছেড়ে দিয়ে আপনি নামাজ পড়তে যান। আকসার দিন আপনি ফজরের নামাজ পড়েন না। কেমন পরিষ্কার! হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, কিলা ইয়া রাসূলুল্লাহ মান আকরামুন নাস, আল্লাহর নবী সবচেয়ে সম্মানিত ব্যক্তি আল্লাহর কাছে কে? বিশ্বনবী শর্টকাট ভাষায় তিনি বললেন, ক্বালা আতকাহুম, যে সবচাইতে গাঢ় ঈমানদার, গাঢ় পরহেজগার, এই লোকটি হলো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়। বিশ্বনবীর সাহাবী তৎসহ আরও যারা ছিলেন আল্লাহ রসুলকে বলছেন, ফাকালু লাইসা নাসআলুক হাদা, হে রসুল, আমরা এটা আপনাকে জিজ্ঞাসা করি নাই, আমাদের কথার উদ্দেশ্য, রহস্যের উত্তর এটা নয়। বিশ্বনবী বললেন, আল্লাহর কাছে সম্মানিত মানুষ যদি কে এটা জানতে চাও, তাহলে আর একটা উত্তর হলো কি, আলা ফা ইউসুফ নবিউল্লাহ, পৃথিবীর মাটিতে একজন বংশের পরম্পরা একজন নবী ছিলেন, যার নাম হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম। ওর বংশে সবাই নবী, তার দাদা নবী, তার দাদা নবী, তার বাপ নবী, তিনি নবী। বন্ধুরে আমার, হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সবচাইতে সম্মানিত। ফাকালু লাইসা নাসআলুকা হাদা ইয়া রাসূলুল্লাহ, আমাদের কথার রহস্য যেটা জানতে চেয়েছি এটা আমরা বুঝাতে পারিনি, এটার আসল উদ্দেশ্য উত্তর পেলাম না। বিশ্বনবী বললেন, ও বাবা, তাহলে আর একটা উত্তর তোমরা শুনে নাও। ক্বালা ফান মা দীনিল আরব তাসআলুনি খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি ওয়া খিয়ারুহুম ফিল ইসলাম ইদফাকুহু। বিশ্বনবী বললেন, জাহালাতের জামানায় সেই লোকটার কথা মনে হয় তোমরা জিজ্ঞাসা করো, যে লোকটা অন্ধকার বর্বরের জামানায় ছিল উত্তম, এবং ইসলামী সংবিধান পাশ হওয়ার পরেও যে লোকটি উত্তম, শুধু জেনে রাখো, কিন্তু তার মধ্যে একটা সারায়াত হলো এটা, ইরফাকুহু, যদি সে দিন বুঝে, দিনের জ্ঞান থাকে, দিনের এলেম থাকে, তাহলে এ লোকটা হলো সবচেয়ে উত্তম। এর কথা হলো, উদ্দেশ্য হলো এটাই। ও আমার রাঙ্গাইপুর এলাকার মানুষেরা, হরিশ্চন্দ্রপুর এলাকার আগত মেহমানেরা, তোমরা শুনে নেন, পৃথিবীর মাটিতে আমরা তো সবাই মানুষ, আল্লাহর কাছে পছন্দনীয় মানুষকে জেনে রাখবেন তারাই যারা দিন বুঝে, যাদের মধ্যে দিনের জ্ঞান আছে, এরাই হলো আল্লাহর কাছে প্রিয়, এরা হলো আল্লাহর কাছে পছন্দনীয়। ও মুসলমান, এরা হলো সে জ্ঞানে পৃথিবীর পাণ্ডিত্য লাভ যতই করুক না কেন, জেনে রাখেন, বিএড, মাস্টার ডিগ্রি, প্রফেসর, ইঞ্জিনিয়ার, হাকিম, ব্যারিস্টার যত হোক না কেন, তার ভিতরে যদি দিনের জ্ঞান না থাকে, তাহলে এই লোকটা কখনোই আল্লাহর কাছে পছন্দনীয় হতে পারে না। একজন মূর্খ মানুষ বিদ্যার কোনো জ্ঞান অর্জন করতে পারে না। আর কি নাম,
হ্যাঁ কি নাম? নাম লাই বাড়ি লাভা লাভা বাড়ি, বিহারের মানুষ এসছেন। আল্লাহ, লাভা থেকে কদিন আগে আসলাম। আল্লাহকে দোয়া করবো ইনশাল্লাহ, একটু নাম লিখে দেন শেখ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আমিন। আমিন। আল্লাহ তার দানকে কবুল করে নেন। আল্লাহ, তুমি তার প্রাপ্য প্রতিদান তুমি তাকে তার দানের হিসাবে আল্লাহ তুমি তাকে প্রদান করো। জোরে বলেন আমিন। আল্লাহুম্মা মানসুর, আল্লাহুম্মা মানসুর, আল্লাহুম্মা মানসুর মান নাসারা দীন মুহাম্মদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা শিক্ষিত লোক কোনোদিন আল্লাহকে খুশি করতে পারবে না, কিন্তু একটা মূর্খ লোক পারবে। এই কথাটা শুনে কেমন মনে হচ্ছে? এই জ্ঞানী লোকরা পারবে না, মূর্খরা আল্লাহকে খুশি করতে পারবে, এটা কেমন কথা? আসলে যার ভিতরে দিনের বোঝ, দিনের জ্ঞান আছে, তারাই আল্লাহকে খুশি করতে পারবে, অন্যথায় আল্লাহ খুশি করতে পারবে না। একটা নিরেট অজ্ঞ বোকা ঝাঁটু মার খালো আল্লাহ তাবারক ওয়া তাআলার ইসলাম বোঝে, হারাম হালালের জ্ঞান আছে, জায়েজ না জায়েজের জ্ঞান আছে, সঠিক বেঠিকটা বোঝে, ইসলামের রুকুন বোঝে, এই লোকটি আল্লাহকে যত তাড়াতাড়ি আল্লাহকে খুশি করতে পারবে, যার ভিতরে এই জ্ঞান নেই, সে কশ্চিম কালেও আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করতে পারবে না। আজকে আপনি এখানেই যারা বসে আছেন লক্ষ্য করেন না, অধিকাংশ মানুষেরা যদি বলে তুমি কি মুসলমান, বলে হ্যাঁ, ওর প্রথম উত্তর হলো যে হ্যাঁ আমি মুসলমান। প্রিয় ভাই, তুমি যে নাম মুসলমান, তো তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। ঠিক আছে, এই কথাটা কার কাছে ঠিক আছে? ভারতীয় নাগরিক হিসাবে ভোটার আইডেন্টি কার্ড প্রুফ অনুযায়ী একজন মুসলিম, বাট এক ওয়াক্ত নামাজ পড়ে না, মুখে দাড়ি নাই, মামার বেটা জর্দা গুল খায়, সিগারেট চুষে, কথা ঠিক কিনা? জুয়া খেলে, লটারি কাটে, মাঝে মাঝে জেনাও করে, ব্যাংকে অঢেল টাকা, তার সুদের টাকায় সংসার চলে। এরপরে সমস্যা হলে বউটাকে বন্ধনের ব্যাংকে ঠেলে দিয়েছে। এমন মানুষ আছে না নাই? এই লোকটাকে কি অমুসলমান যারা, তারা কি তাকে মুসলমান কোনোদিন বলবে? এত কিছু অন্যায় করার পরেও এই অন্যায়গুলো তাদের কাছে অন্যায় নাই কেন? সুদ একজন মুসলমান বাদে সবার কাছে যায়, কথা ঠিক কিনা? একটি কথা জেনে রাখবেন, একে ইসলামী সংবিধান অনুযায়ী আল্লাহর কসম করে বলছে এই লোকটি মুসলমান না। একজন মুসলমান তার নীতি আদর্শের উপরে যদি দাঁড়িয়ে থাকে, ওকে দেখলেই একজন ইমানদার আর একজন ইমানদার তাকে চিনে নেবে, তার অন্তরের কথা বুঝতে পারবে। মুমিনের বন্ধু মুমিন হয়, মুমিনের বন্ধু কোনোদিন কমিন হয় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, এই মুসলমানদের মেয়ে মুসলমানদের ছেলেদের সাথে বিয়ে হবে, আর মুসলমানের মেয়ে অমুসলমানের সাথে বিয়ে হবে না। অমুসলমানের মেয়ে মুসলমানদের ছেলেদের সাথে অসম্ভব, বিয়ে হবে না। এটা ইসলামী ল, এটা ইসলামী সংবিধান। অথচ আপনার মেয়েটাকে আপনি পরহেজগার করলেন, মাদ্রাসায় পড়ালেন, বাজপাড়া কোরআন মাজিদ মুখস্থ আছে, অথচ একটা লম্পুট ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, রোজাও রাখে না, দাড়িও নাই, বিড়ি চুষে, মাঝে মাঝে মদ ড্রিঙ্কও করে, ছেলেটার বাপের অর্থ আছে বিধায় আপনি বিয়ে দিয়ে দিলেন। আপনি কোন হিসাবে দিলেন? আপনি কোন লেহাজে আপনি দিলেন? আপনি দুনিয়াকে যদি ভালোবেসে থাকেন, এই মেয়েটার সূচনা লগ্নে জিন্দগি যা ছিল সব আপনি লম্পটের কাছে গিয়ে ধ্বংস হয়ে গেল। যার সাথে থাকবে তার মতো করে চলবে, আখিরাত নষ্ট করলেন, পরকালের মাঠে জবাব দেওয়ার জন্য তুমি তৈরি হও। প্রিয় ভাই সকল, আজকে সারা পৃথিবীতে মুসলমানদের মার খাওয়ার পিছনে একটাই কারণ, মুসলমান আল্লাহ তাবারক ওয়া তাআলার নীতিবিধানকে মেনে চলে না। আমি আপনাকে একটি কথা বলে যাই,
আজকে মুর্শিদাবাদে দাঙ্গা হয়ে গেল বেলডাঙ্গায়, এটা উস্কানিমূলক কথা নয়। একাধিক জায়গায় মুসলমানদের উপরে মব লিঞ্চিং হচ্ছে। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 500 টাকা, আল্লাহুম্মা নাসর মান নাসারা দীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উঠে যাবেন না, কথাগুলো শোনার দরকার আছে আপনার। কোরআন মুসলমানদের দামি একটি সংবিধানিক কিতাব। এ কোরআন মাজিদ মুসলমানদের হৃদয়ের স্পন্দন, কথা ঠিক কিনা জোরে বলেন। এ কোরআন মাজিদকে যদি কেউ অবমাননা করে, যার ভিতরে ঈমান আছে, যে আল্লাহকে ভালোবাসে, সেই লোকটি কি স্থির থাকতে পারবে? যদি প্রতিবাদ না করতে পারে তাহলে ফেসবুকের পেজে তার বিরোধিতা করবে। যদি ফেসবুকের পাতাতে বিরোধিতা করে সাহস না থাকে, তাহলে দুঃখে পেড়ে কষ্ট করে আল্লাহর কাছে তাদের জন্য বদদোয়া করবে এবং ডুকরে ডুকরে কাঁদবে, কথা ঠিক কিনা? ভারতবর্ষের মুসলমান, তোমার নীতি নৈতিকতার কারণে আজকে অপর মুসলমানকে দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে সাইজ করছে। 2007 সালের কথা বলছি, রাজস্থানের মাটিতে, এই রাজস্থান ভারতবর্ষের একটি রাজ্যের কথা বলছি, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী প্রাক্তন শ্রী এল কে আদবানির বাড়ি ছিল। এই রাজস্থানের মাটিতে আজকে যেমন আপনাদেরকে নিয়ে হাদিস আর কোরআনের তাত্ত্বিক আলোচনা করার চেষ্টা করছি, মা বোনেরা ভরপুর হয়ে আছেন। এমতো অবস্থায় একজন কারি সাহেব, যার নাম শাহিদ খুরশিদ রাহিমাহুল্লাহ, কোরআন তেলাওয়াত করতেছিলেন। কোরআন মুসলমানদের শ্বাস প্রশ্বাস, কোরআন মুসলমানদের হৃদয়ের স্পন্দন, কথা ঠিক কিনা আবারও বলছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল যখন কোরআন তেলাওয়াত করতেন, তখন যত রকমের জাহালাতের জামানার যত বেয়াদব লোকেরা ছিল, তারা এসে কোরআন শুনে নবীজির কাছে আদবের আখলাক প্রশিক্ষণ নিয়ে তারা ইসলাম কবুল করেছিল। কোরআন তখনও তেলাওয়াত করতে দিত না, কিন্তু আল্লাহর সঙ্গে কানেকশনওয়ালা, ডাইরেক্ট কমিউনিকেশন করা একজন মহান মানব, মানবতার মুক্তির কান্ডারি দূত হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। পৃথিবীতে কেউ তখন বাদরামি করে কেউ পরিত্রাণ পায়নি। চলেছে কোরআন তেলাওয়াত, চলেছে মুসলমানদের ইসলাম কবুল করার এক সুন্দর প্রবণতা ভারতবর্ষের মাটিতে। আরে শুনে রাখেন, ফেরাউনের পায়তারা টিকেনি ধ্বংস হয়ে গেছে, সমুদ্রের তলে অতর তলে তলিয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদের বলছেন, ও ফেরেশতা, আমি কত বড় দয়ালু তোমরা জানো, ওই এখনই আমাকে ডেকে আত্মসমর্পণ করবে, সুযোগটা দেওয়া হবে না। ওই সমুদ্রের গলা পচা কাদা ওর মুখে ভরে দাও, যাতে কথা বলতে না পারে। সারা পৃথিবীর ক্রিমিনাল, সারা পৃথিবীর প্রখ্যাত শয়তান ফেরাউন ধ্বংস হয়ে গেছে, কথা ঠিক কিনা? নমরুদ গেছে, নমরুদ গেছে, কারুন গেছে, সাদ্দাত গেছে, আদ সামুদ গোত্রের সেই ধরনের অবদ্রকৃত সালেহ আলাইহিস সালামের উপরে যারা ধৃষ্টতা করেছিল, তারা চলে গেছে, কেউ বেঁচে নাই। আজকের জামানাতেও যদি কেউ ধৃষ্টতা করে, ইসলাম থাকবে, কোরআন থাকবে, মাদ্রাসা থাকবে, মসজিদ থাকবে, আল্লাহ বললে বলা লোকেরা থাকবে, তারা ধ্বংস হয়ে যাবে। জোরে বলেন ইনশাআল্লাহ, নারে তাকবীর। রাজস্থানের মাটিতে কোরআন তেলাওয়াত করতেছিলেন মুসলিমে কিছু শ্রোতাদেরকে নিয়ে শাহিদ খুরশিদ রাহিমাহুল্লাহ। আল্লাহর কালাম একজন কারি যদি তেলাওয়াত করে, একজন ইমানি জজবাওয়ালা মুসলমান মুমিন মুত্তাকি কখনো ধৈর্য ধরতে পারবে না, সেখান থেকে উঠে আসতে পারবে না। আজকে যে হাদিস আর কোরআনের আলোচনা শুনছেন, যদি আপনার ভালো লেগে যায়, কশ্চিম কালো আপনি উঠে এই মুহূর্তে বাড়ি যেতে পারবেন না। ভালো না লাগলে চলে যাবেন। জ্ঞানী লোকরা এখানে যদি এই বক্তায় যদি গজল গানের সুরে শুরু করে দেয়, আপনারা চলে যাবেন যদি বুদ্ধিমান হন। আর যদি বক্তার গানের গজলের তালে 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 আপনাকে ভালো লেগে থাকে, তাহলে আপনি যাবেন না। ওই যে বলেছি না, ভাইরাল বক্তা হুজুর গানে গজলের নকলে, ওই বলে না নাচে গানে ফাইটিংয়ে একবারে সেই ফাটাফাটি, কিন্তু হুজুরের গজলের গানের নকলে ফাটাফাটি, কথা ঠিক কিনা?
এই দিক থেকে মানুষ যদি মনে করে যে না দারুণ বক্তাকে প্রত্যেক বছর নিয়ে আসতে হবে, মেয়েরা খুব দান দেয় আর মেয়েরা একদম এর কথাকে খুব পছন্দ করে, আমি বলতে চাই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একটা কথা বলছেন। এক বক্তা শ্রুলিত কণ্ঠে আওয়াজ বক্তব্য রাখলেন, সারা রাত বক্তব্য রাখলেন। একজন বলছে আজ যা জালসা শুনলাম, দারুণ আলোচনা, দারুণ হৃদয়গ্রাহী আলোচনা। তো সেই লোকটি বুদ্ধিমান, বলে কি বললো জি, কি বিষয় নিয়ে আলোচনা করছিল? তো সেই লোকটা অনেক ভেবেছে, বলছে সেই তো জি কি বললে সারা রাত। এটা ভাবার বিষয় কি ভেবে না? বলে সেই তো জি সারা রাত বললে কি, কিন্তু আমার খুব ভালো লাগে। আপনি ভালো লেগেছে না কি ভালো লেগেছে বল, কি বিষয় বলেছে বল, কোন হাদিসটা বলেছে বল। না তো বলছে কি বলেছে, আল্লাহর প্রেম নবীকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, নবীর প্রেম খাজা পাইয়া শুইয়া আছে নাজবিরে, কেউ ফিরে না কালি খাতে খাজা তোমার দরবারে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা কোনো কথা হলো? পাক্কা ভণ্ডামি কথা। তো ভালো লাগবে মুত্তাকি লোকেদের। মৌলানা শাইখ খুরশিদ রাহিমাহুল্লাহ কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলেন, হঠাৎ করে সশস্ত্র বাহিনী কয়েকজন দরওয়াজায় আঘাত। কে বলে দরওয়াজা খোলো, দরওয়াজা খোলা হলো। আমার সামনে যেমন নারী পুরুষেরা বসে আছেন ভিন্নভাবে পর্দার আড়ালে, এমনিভাবে পুরুষেরা বসেছিলেন সামনে। মৌলানা শাহিদ খুরশিদকে গ্রেপ্তার করে নিল তারা। তাদের হাতে ছুরা ছিল, আরও অস্ত্র ছিল। কি অস্ত্র ছিল তারও নাম জানি, এখন বলা যাবে না। ভারতবর্ষের কনস্টিটিউট এমন একটা জায়গায় পৌঁছে গেছে, আব্দুল কাদের কি বক্তব্য রাখছে নোট করো, কোন বেঞ্চে বসে আছে, কোন লোকেশনে বসে আছে, সবগুলো তাদের নখেদার ফোনে। অতএব শুনে রাখেন মুসলমান, মৌলানা শাহিদ খুরশিদ রাহিমাহুল্লাহকে গ্রেপ্তার করলো আর তাদের হাতের অস্ত্র দিয়ে শ্রোতা মণ্ডলীদেরকে আঘাত করলো। তারা খাম হলো, জখম হলো, জান নিয়ে প্রাণ নিয়ে তারা পালিয়ে গেল। এই রাজস্থানের মাটিতে মৌলানা শাহিদ খুরশিদ রাহিমাহুল্লাহকে তারা গ্রেপ্তার করে নিল। এ পর্যন্ত হুজুরকে বলে, ও কারি সাহেব আপনি কোন মুখ দিয়ে কোরআন তেলাওয়াত করছিলেন, জিভটা বের করেন। আহারে মুসলমান, কি নির্যাতন চলেছে। মাওলানা শাহিদ খুরশিদকে জিভ বার করানো হলো আর জিভটাকে তারা ধরে নিয়ে ছুরা দিয়ে তারা কেটে নিল। জোরে সঙ্গে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অপরাধ ছিল কি? কোরআনুল কারীম তেলাওয়াত করবে, মুসলমানদেরকে প্রভাবিত করবে, এটা হতে দেওয়া যাবে না। ভারতবর্ষের মাটিতে কোনো কোরআন মাজিদ তেলাওয়াত করা যাবে না। মাওলানা শাহিদ খুরশিদকে নিয়ে যা হলো, কাঁচা খাসি যেমন তাজা খাসিকে জবাই করলে যত রক্ত নির্গত হয়, তার চেয়েও বেশি রক্ত জুবান দিয়ে বেরোতে আছে। মেশিনের বগললির মতো জিভ কাটা মুখ দিয়ে রক্ত বের হতে আছে। মাওলানা শাহিদ খুরশিদকে অলঙ্গ করে দেওয়া হলো। অলঙ্গ করে দেওয়ার পরে দাঁড়কৃত মানুষটাকে তার নাভির নিচের ইজ্জতটাকেও ছুরা দিয়ে কেটে নিল। যেটা বলবেন না সুবহানাল্লাহ। বেহুশ হয়ে পড়ে আছে মাওলানা শাহিদ খুরশিদ রাহিমাহুল্লাহ। ও আমার মা বোনেরা, ও আমার আজকে রাঙ্গাইপুর গ্রামবাসী শুনে নেন, হরিশ্চন্দ্রপুর মালদা এরিয়ার মানুষেরা যারা এসেছেন শুনে নেন। মাওলানা শাহিদ খুরশিদ যখন বেহুশ হয়ে গেল, ইজ্জত কেটে নিল, জবান কেটে নিল, বেহুশ হয়ে পড়ে গেল। সার কাঠের আগুন করলাম, দাদা দাদা করে আগুন জ্বলতে আছে। মাওলানা শাহিদ খুরশিদ রাহিমাহুল্লাহকে তাজা মানুষটাকে ঝলসিয়ে হত্যা করে দেওয়া হলো। জোরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ মুসলমান, আমি আপনার কাছে বলতে এসেছি, ভারতবর্ষের মুসলমানদের উপরে এই মবলিগজি, এই অত্যাচার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, মা
হে আমার বাবা জীবন, হাদিসটা ভালো করে শুনে নেন। আল্লাহর নবী বললেন, সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা কওমুম মাহুম সিয়াতুন কাআদনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস। বিশ্ব নবী বললেন, দুই শ্রেণীর মানুষ আবির্ভাব হবে আমি বেঁচে থাকতে নয়, আমি মরে যাওয়ার পরে। এই দুই শ্রেণীর মানুষ জীবনে জান্নাত যাবে না, এরা জাহান্নামী হবে। এক শ্রেণীর মানুষ যাদের হাতে গরুর লেজের মতো গিটগিটওয়ালা লম্বা লাঠি থাকবে, এই লাঠির উদ্দেশ্য আর অস্ত্র থাকবে, মানুষদেরকে পিটিয়ে 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 হত্যা করবে। এরা কোনো দিন জান্নাতে যাবে না। মুসলমান, আজকে হরিশ্চন্দ্রপুর থেকে একজন মুসলিম নিরাপদভাবে মালদা যেতে পারে না, পারবে না আগামী দিন। এখন যদিও পারে, আগামী দিন পারবে না। কলকাতা যেতে পারবে না, শিলিগুড়ি যেতে পারবে না। এর পিছনে কতগুলো কারণ। মুসলমান, তোমার সোসাইটিতে ইমানদার লোক খুঁজে পাওয়া যায় না। যতগুলো মুসলিম আছে, আল্লাহ তোমার রব এ কথা স্বীকার করে, কিন্তু পাক্কা বেয়াদব, এক ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা রাখে না, বউ নামাজ পড়ে না, সেও নামাজ পড়ে না, তার ছেলে মেয়েও সেই রকমই মোবাইল নিয়ে পড়ে থাকে, নারীর পিছনে, ছেলের পিছনে পড়ে থাকে মেয়ে ছেলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরা লাঠি দিয়ে পিটিয়ে 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 মানুষদেরকে হত্যা করবে, এরা কসিম কালো জান্নাত যাবে না। তবে আমি মরে যাওয়ার পরে এই লোকদের আবির্ভাব হবে, বর্তমানে আবির্ভাব হয়েছে। বিশ্বনবী বললেন, আর এক শ্রেণীর মানুষ, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত রউসুহুন্না কাসদিমাতুল বুখতি মাইলাত লা ইয়াদখুলনা জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহা। হে বোন, হে বেটি, আমি তোমার কথা বলছি। বিশ্বনবী বললেন, একজন মহিলা পোশাক পরিধান করার পরও মেয়েটা না উলঙ্গ হয়ে থাকে। এবার বোঝাতে হবে না বুঝি যে পোশাক পরিধান করার পরে উলঙ্গ কারা কারা। আপনার ঘরে, আমার ঘরে, সব ধরনের পরিবারে দেখছি এই ধরনের বেহায়াপনা ছেলে মেয়েরা, এই ধরনের মেয়েরা আমাদের ঘরে জন্ম নিয়েছে। আমরা কিচ্ছু বলি না, সমাজ সোসাইটি কিছু বলে না। রাস্তা দিয়ে যদি একটা মেয়ে বেহায়াপনা পোশাক পরে চলে যায়, সমাজের সর্দার, সমাজের ইমাম সাহস পায় না কথা বললে, তাদের অসুবিধা আছে। হাইরে সমাজ ব্যবস্থা। এই নীতি নৈতিকতার কারণেই আজকে মুসলমানদের উপরে অত্যাচার, মুসলমানদের উপরে স্টিম রোলার, মুসলমানদের উপরে মব লিঞ্চিং, এ একটি কারণ। আজ মুসলমান, আপনারা আমরা যদি সঠিক নিরাপত্তার জায়গা যদি আমরা তৈরি করতে পারি, তাহলে আমাদের মধ্যে একটাই কারণ, সমস্যার নিরসন, একটাই নিরসনের রাস্তা, সেটা হলো ঈমানি জজবা, ঈমানি স্পৃহা, ঈমানি তাকবিয়াত, ঈমানি কওয়া। যতগুলো মেয়ে এসেছে, প্রথম কথা হলো, আমি বলে যাই, গভীর রাত পর্যন্ত জলসা দেওয়া বন্ধ করতে হবে, রাত্রি 10টায় ক্লোজ করতে হবে। 2, পুরাতন যুগের মতো দিনের বেলায় প্রোগ্রাম করতে হবে। 3, রাস্তাঘাটে কোনো নারী, কোনো যুবতী মেয়ে একাকী বের হতে পারবে না। জলসা জৌলুসে, মেলা খেলা, উৎসবের কোনো দোকান দেওয়া যাবে না। আমি ইতিপূর্বে 2টি কথা বলেছিলাম, 3টি কথা। জালসা দিয়ে উপকার হলো 3 শ্রেণীর মানুষের। আজকে যারা জালসাতে মেলা খেলা নিয়ে বসেছে, এদের বড় একটা ধান্দার রাস্তা। এই শীতের সময় আসলে জালসা হবে, আমাদের দোকানগুলো ভালো চলবে, আমাদের রুজিরুটি দারুণ চলবে, চাঙ্গাভাবে চলবে। আর যে উদ্দেশ্যে জালসা হচ্ছে, তাতে যা 10 টাকা 20 টাকা যা লাভ হয়, তা একটু হবে। আর একটা লাভ হবে আমাদের মতো বক্তাগণের। আর কিছু না হলেও সিজিনে 20 লাখ টাকা তো জালসা তো হবেই ভাইরাল বক্তার। যে এই 3 শ্রেণীর লাভ খুঁজে পাওয়া গেছে। আপনারা কি মনে করেন আমি জানি না, তবে 3টা লোকের লাভ হয়েছে।
আর জালসাতে কিছু কম বেশি না হলেও একটা কন্ট্রাক্টধারী বক্তার কথাতে যদি কোনো লোক ইমানদার মোহাম্মদ লোক পরিবর্তন হয়ে যাবে বিশ্বাস করি না, হতে পারে না। এমনও বক্তা আছে আপনাকে বলছে আমি, আরে মুসলমানরা মার খাবে না, তো এই মুসলমানদের ডাইরেক্টর যারা স্ট্রাইক ধরে আছে এ মালি তো ভেজাল, কথা বলছেন না, এ মালি তো ভেজাল। আকসার বক্তা ফজরের নামাজ পড়ে না, যদি বলবেন না সুবহানাল্লাহ, না কি বলবেন ইন্নালিল্লাহ না আলহামদুলিল্লাহ বলবেন। অধিকাংশ বক্তা ফজরের নামাজ পড়ে না, যদি বলেন না একটু ইন্নালিল্লাহ। তার পিছনে খানিক সমাজের কমিটিও দায়ী। আচ্ছা বলুন, আমাকে রাত দুটো পর্যন্ত স্টেজ করতে হবে, 2টোর পরে আমি নামলাম, 2টোর পরে নেমে এই বিদায় সিদায় এই খাওয়া দাওয়া ইটা সেটা বাড়ির পথে যাওয়া, থাকার পরিস্থিতি যা আছে চলে, ওই লোকটা পৌঁছানোর পরে এমন একটা সময় পৌঁছাবে না দীর্ঘক্ষণ তাহাজ্জুদ পড়তে পারবে দাঁড়িয়ে, আর তাহাজ্জুদ পড়তে না পারলে তাহাজ্জুদ পড়ার পরেও যদি আধ ঘন্টা সময় থাকে, ও সারা রাত জেগে আছে, ওই লোকটার পক্ষে কি নামাজের আজানের অপেক্ষা করতে পারবে? উল্টে উল্টে পড়ে যাবেন। হ্যাঁ, এই যে আপনারা যদি সারা রাত জেগে জেগে জালসা শোনেন, ফজরের 2 ঘন্টা আগে আপনাকে ছেড়ে দেওয়া হলো, তো মনে করে যে আপনি তাহাজ্জুদের নামাজ খুব বেশি হলে 8 রাকাত থেকে 11 রাকাত পড়লেন, সিজদাতে পড়ে থাকবে তো ঘুমিয়ে যাবেন। তো এরপরে মনে করেন বাকি টাইমটা কি করবেন? আপনি তো উল্টে উল্টে পড়ে যাবেন ঘুমের জ্বালায়। যে যখনই আপনি বলছেন যে ঠিক আছে উঠছি, আজান হবে তখন উঠবো, একটু কাত হই, একটু কাতে উঠছে তো ওর জন্য সকাল 6টা, হয় না? আমি